সুপ্রভাত আমার মিষ্টি বান্ধবীরা, সবাই মিষ্টি সকালের শুভেচ্ছা নিও। চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে। আগামী দিন তো বলেছিলাম যে কে কে বিয়ের ব্লগটা দেখতে চাও, তো কয়েকজনও কমেন্ট করেছিল যে ওরা দেখতে চায়। আমার একজন রুমা বোন আছে, মন বোন, ওরা বলেছিল সবাই বিয়ের ব্লগটা দেখতে চায়। তো বেশি কিছু তো করতে পারিনি, আর এত ভিড়াভিড়ির মধ্যে ওরকম একটা কিছু করাও হয় না। তো যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আর এই যে দেখো আমাদের মেকআপ চলছে, এখন যাব আমরা বিয়ে বাড়িতে। তো আমাদের ভাগিনাবো আমাদের সবাইকে বুড়ো এঁকে দিল, আমাকেও দিল আর আমার ভাগিনীকেও দিল। তো বুড়ো টুড়ো আঁকা হয়ে গেলো। তারপরে দেখো আমি শাড়িটা পরে নিলাম। বিয়েবাড়ির সৌন্দর্য ড্রেসই হলো শাড়ি। শাড়ি ছাড়া কিন্তু বিয়েবাড়িতে ওরকম একটা ভালো লাগে না, বিশেষ করে বউদের। তো আমার মতে তো বউরা শাড়ি পরলেই ভালো লাগে বিয়েবাড়িতে। তোমাদের কার কীরকম মত সেটা একটু কমেন্ট করে বলবে। তো এই যে আমার ভাগিনীও রেডি হয়ে গেল আর আমার ভাগিনা বউ রেডি হয়ে গেলো। তো আমরা চলে আসলাম ভবনে। ওই যে ভবনটা দেখা যাচ্ছে, দিদিদের বাড়ির থেকে বেশি দূর না, হেঁটে আসছি, মানে 2-3 মিনিট লাগে, একদম পাশেই। তো এই যে দেখো সুন্দর গেটের সামনে একটা গণেশ ছিল, আর এই যে বিয়ের কন্যে, খুব সুন্দর লাগছিল ওকে। তা আমরা যখন গিয়েছি তখন বাজে সন্ধ্যা 7টা। তো ওরকম একটা মানুষ আসেনি, হালকা হালকা ছিল। আর যাওয়ার পরে ওদের সাথে আগে ফটো তোলা হলো, তো আমিও তুলেছি। তো এই সময়টাতে আমি ক্যামেরা করছিলাম, এই জন্য আর ফটো তুলতে পারিনি। তো সেলফি টেলফি তুলে এদিকে আবার লোকজন আস্তে আস্তে আসা শুরু করলো। বিয়ের লগ্নটা ছিল খুব তাড়াতাড়ি, 7টা থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য আমরা যাওয়ার আগেই দেখি যে জামাইও এসে পড়লো। আর এই যে দেখো এটা বিয়ার কুঞ্জটা খুব সুন্দর হলো সাজানি। আর এখনও বিয়েতে বসে নেই, মানে আগে বিয়েতে বসার আগে যা যা নিয়ম আছে ওগুলো সব হয়ে যাচ্ছে। 7 পাক ঘোরা হলো, তারপরে পান দিয়ে মুখ ঢেকে একটা কি নিয়ম আছে ওটাও হলো। যাওয়ার পরে সন্ধ্যার টিফিন ছিল, পকোড়া ছিল আর কফি ছিল। আমাদের ওরা তো আবার ভালো জিনিসটা খেতে কম ভালোবাসে, এগুলো খেতে আবার খুব বেশি ভালোবাসে, মানে ভাজি বড়া এগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে। আসার পর যখন এটা দেখলো, 3 জনে 3টা হাতে নিয়ে নিল। এটা খাওয়ার জন্য বারবার জোরও করতে হয় না, আর বারবার বলতেও হয় না। তারপরে আমরাও খেয়ে নিলাম কফি আর পকোড়া খেয়ে, তারপরে বসলাম। এই যে এখন মুখ ঢেকে একটা কি শুভ দৃষ্টি হবে মনে হচ্ছে, এটার পরে তারপরে হবে মালা বদল। আর এখানটাতে ওরকম একটা ক্যামেরা করতে পারি না, কারণ বিয়ে বাড়ি তো ভিড় থাকেই জানো। আর যে জামাই বসে আছে, সত্যি কথা বলতে কি জানো, মেয়েদের এই সময়টা না ভীষণ খারাপ লাগে। যে বিয়ের সময়টা, ছোট থেকে বড় হলো, মা বাবার ঘরে পড়াশোনা করলো, উপযুক্ত হলো, সব কিছুই শিখলো কাজকর্ম, তারপরে অন্যের ঘরে চলে যেতে হয়। আর এই সময়টা একটা মেয়ের মা আর বাবা জানে ওদের মনে কি হচ্ছে। আর এদিকে দেখো মালা বদল হচ্ছে। মালা বদলের সময় তো অনেক ভিড় ছিল, সবাই তো ক্যামেরাটা হাতে নিয়ে রাখলো যে কে ফটো তুলবে কে ভিডিও করবে। তারপর আমরা মালা বদল দেখে আর বেশি সময় বসিনি, খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখানেও হালকা ছিল, কারণ আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো ওরা সবাই কি পছন্দ মতো খাবার নিয়ে নিল, নিজেই দেখে দেখে ওরা বসে পড়লো খেতে। তারপরে একটু পরে দেখি আমার ভাগিনাও আবার খাওয়া হাতে করে নিয়ে আসলো। তারপরে ভাগিনার সাথে সাথে আমার ভাগিনীও নিয়ে নিল খাওয়া। তারপরে দেখি আমার ভাগিনা বউ নিয়ে নিল। তো আমাদের তো আর দাঁড়ানো যাবেই না, সবাই যখন খাওয়া হাতে নিয়ে নিল, তো আমরা একটু তাড়াতাড়ি করে নিয়ে নিলাম খাওয়াটা খেয়ে আর বেশি সময় দেরি করে নিই। বাইরে এসে একটু সবার সাথে কথা বললাম, তারপরে চলে গেলাম বাড়িতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবে তোমরা।